প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ সম্পর্কে। শরীয়তের দ্বিতীয় উৎস হল সুন্নাহ। সুন্নাহ অর্থ রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। সুন্নাহ হল আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা কুরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম। অর্থ, আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত ৪৪। একটি উদাহরণের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন আল কুরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, অর্থ তোমরা সালাত কায়েম করো। সূরা আল আনআম আয়াত ৭২। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কুরআনে পাওয়া যায় না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন তার হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল কুরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয়। মূলত সুন্নাহ বা হাদিস হল আল কুরআনের পরিপূরক। আল কুরআনে এক শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থ, রাসূল তোমাদের যা দান করেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত ৭। সুতরাং প্রমাণিত হয় যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল ও উৎস। আল কুরআনের পরই এর স্থান। আল হাদিস। হাদিস অর্থ কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুটি অংশ, একটি সনদ ও অপরটি মতন। হাদিসের রাবী পরম্পরাকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবী বা বর্ণনাকারী। হাদিস বর্ণনায় হাদিসের রাবীগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরম্পরাই সনদ, আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। হাদিস শাস্ত্রে সনদ ও মতন উভয়ই গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের প্রকারভেদ। মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা কাউলি হাদিস, ফেলি হাদিস এবং তাকরিরি হাদিস। কাউলি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সূচক হাদিসকে কাউলি হাদিস বলা হয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণীকে কাউলি বা বাণীসূচক হাদিস বলে। ফেলি হাদিস। ফেলি শব্দের অর্থ কাজ সম্বন্ধীয়। যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে ফেলি বা কর্মসূচক হাদিস বলা হয়। তাকরিরি হাদিস। তাকরিরি অর্থ মৌন সম্মতি জ্ঞাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সূচক হাদিসই হল তাকরিরি হাদিস, অর্থাৎ সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে করেননি এবং তাতে বাধাও দান করেননি এবং মৌনতা অবলম্বন করেছেন, তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি বা সম্মতিসূচক হাদিস বলা হয়। সনদ বা রাবীর পরম্পরার দিক থেকে হাদিস আবার তিন প্রকার, যথা মারফু হাদিস,
মাওকুফ হাদিস ও মাকতু হাদিস। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি, এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে। মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্য কথায়, যে হাদিসে কোনো তাবীর বাণী, কাজ ও মৌন সম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলা হয়। প্রকৃতপক্ষে শরীয়তে আরও বহু প্রকারের হাদিস দেখা যায়। হাদিসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকার হল হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ পবিত্র। এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযুগে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলে। সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ ও মূল কথা আল্লাহ তাআলার হলেও তা আল কুরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী।